এই সংসারটা হচ্ছে একটা নটস্য জাল। একজন রাজা, তিনি রাজ্যের সবাই বসে আছেন, আর একজন জাদুকর এসে বললেন, মহারাজ আমি দেখাবো, আপনি যদি এই মায়ার জাদু থেকে যদি সন্তুষ্ট হন তাহলে আপনি আমাকে কৃপা করবেন, আপনি আমাকে পুরস্কার দেবেন। কি করলেন? 4টি পুত্র নিয়ে তিনি সেই রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। রাজসভার মধ্যে 4টি পুত্র কি করলেন? প্রথম পুত্র একটি বল নিয়ে খেলা করতে শুরু করলেন। দ্বিতীয় পুত্রটি বললেন, আমায় বলটি দাও, দিলেন না। রেগে গিয়ে কি করলেন? পাশের থেকে স্বর্ণের কোমর থেকে তরোয়াল বের করে তার গলাটা নামিয়ে দিলেন। তৃতীয় পুত্র দ্বিতীয় পুত্রের কাছে বল চাইলেন। চতুর্থ পুত্র চাইলেন। কি করলেন? 3 পুত্র একে অপরেই লড়াই করতে করতে একে অপরের মস্তক ছেদন করে দিলেন। জাদুকর ক্রন্দন করতে লাগলেন, মহারাজ আমার 4 পুত্র একই হলো। রাজামশাই বললেন, তুমি চিন্তা করো না, তোমার পুত্রদের জন্য আমি অগ্নির ব্যবস্থা করে দিচ্ছি। যখন চিতায় আগুন জ্বালালো, জাদুকর কাঁদতে কাঁদতে সেই চিতার মধ্যে গিয়ে নিজের দেহটাকে সমর্পণ করলেন। বললেন, মহারাজ এই কি হয়ে গেল? রাজামশাই দুঃখিত হয়ে গেল যে এসেছিল আমাদেরকে আনন্দ দেবার জন্য, আর সব কিছু নষ্ট হয়ে গেল। কিন্তু একদিন চিঠি লিখে পাঠিয়েছেন, মহারাজ আমি সেই জাদুকর বলছি, আমি অমুক গ্রামে আছি, আপনি আমাকে যদি আমার খেলা দেখে যদি খুশি হয়ে থাকেন তাহলে আমাকে আপনার উপঢৌকন দিয়ে যান। সকলে বললেন, আমাদের চোখের সামনে যাদেরকে প্রজ্বলিত করলাম, দাহ করলাম, তারা বলছে বেঁচে আছে, কি করে সম্ভব? গিয়ে দেখলেন যে 4টি সন্তান খেলা করছেন। বলে, কি করে সম্ভব হলো? বলে, মহারাজ আমি তো আপনাকে বলেছিলাম আমি আপনাকে জাদুর খেলা দেখাবো, মায়ার খেলা। তো প্রকৃত ওই 4টি সন্তানকে সত্য, কেতা, দাপর আর এই কলিযুগ হচ্ছে 4টি সন্তান। আর পিতাকে, পিতা হচ্ছে স্বয়ং গোবিন্দ। গোবিন্দের যখন ইচ্ছা হয় তখন গোবিন্দ কি করে? নিজেই একটি লীলা করে খেলা করে এই সংসার থেকে চলে যায়। প্রেম সে বলো রাধে রাধে।